তা আমি এখন আসলাম, আমাকে ও গাড়ির মধ্যে নিল, গাড়ির মধ্যে নিয়ে আমার কাছে টাকা দে। আসসালামু আলাইকুম। আমি দুটো কথা বলার জন্য আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। দুটো কথা বলবো, যদি মনোযোগ দিয়ে শোনেন। এই সৌদি আরবে এতটা গরম, কিছু কিছু দিন মোটামুটি ঠান্ডা যায়, আবার কিছু কিছু দিন এমন গরম ওঠে বা এমন গরম যায় সেটা আসলে সহ্য করার মতো না, কিন্তু তবুও আমরা সহ্য করি, কারণ কিছু করার নাই। যদি বাংলাদেশে হইতো, বাংলাদেশে কোথাও কোনো কাজটা হইতো, তাহলে কী হলো, মন চাইলো না, কাজ করলাম না, হয়তো বাড়িতে গেলাম না, ভালো লাগছে না। কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি, আমরা বিদেশে মানে যারা প্রবাসে আসছি, বাধ্য হয়ে কাজ করতেই হবে। একদিন ছুটি নাই, যত অসুস্থ হোক, আপনার কি সমস্যা, কোনো ছুটি নাই। এই যে মাথার ঘাম, শরীরটার ঘামে এই যে পোশাকটা পর্যন্ত আমার ভিজে গেছে। তো যাই হোক, আমি আজকে একটা কথা বলবো যেটা আসলে আমার মন থেকে খুব দুঃখজনক হয়ে বাইরে হতেছে। সেটা হচ্ছে কোনটা, এক সৌদির বাসায় আমি একটু কাজ করলাম, এটা আমাদের মানে মাসরি ও কাজটা দেখে দিল যে কাজটা কর। এটা ওর আন্ডারে টাকা পয়সা যা পাই ওই পাবি, এটা আমাদের কোনো ফায়দা না, কারণ আমরা ওদের কোম্পানিতে কাজ করি বিধায় ও যা বলবি আমি তাই করা রাখবি। তা আমি ওখানে কাজ করলাম, কাজ করার পরে সৌদি আমার দেখে, আমার কাজ দেখে আমাকে সৌদি 50 টাকা দিল, আমাকে মানে 50 রিয়াল, এই সৌদি আরবের 50 রিয়াল আমাকে দিছে। তাই এখন ও মাসরি এমন একটা মানুষ, ও যদি কেউ কোনো খাবার দেয়, এই খাবারটা যদি ও দেখে, তাহলে আপনি খাইছেন কি না এটা দেখার বিষয় নেই, ও খাবারটা নিয়ে যাবে। মানে ফেরাউনের দেশের লোক, ফেরাউনের চেয়ে বড় ফেরাউনেরা, ফেরাউন মরে নাই, ফেরাউন এখনও আছে। তাই এখন 50 টাকা দিছে আমাকে, ও এখন আমাকে বলতেছে যে কে তো সৌদির বাসায় কাজ করলি, কোনো টাকা পয়সা দিছে? তাই আমি বললাম হ্যাঁ দিছে। তো হচ্ছে কয় টাকা দিছে? তা আমি অবশ্য মিথ্যা বললাম না, আমি 50 টাকা কথাই বললাম। তো এখন বলতেছে আমাকে টাকা দিই। তা আমি এখন বলতেছি দেখ, আমি এখনও বেতন পাই নাই, তাই টাকাটা নিস নে। আমার সমস্যা, আমার মানে খাবারের সমস্যা, বেতন পাই নাই। তাও এখন বলতেছে শোন এইদিকে আয়, আরবিতে বলে তাল। তা আমি বাংলায় বলতেছি, আরবি আমি বেশিটা জানি না। তা আমি এখন আসলাম, আমাকে ও গাড়ির মধ্যে নিল, গাড়ির মধ্যে নিয়ে আমার কাছে টাকা দে। তাই এখন টাকাটা আমি বার করে দিলাম, আমাকে টাকাটা বার করে দেওয়ার পরে ওই টাকাটা নিয়ে আমাকে 20 টাকা দিচ্ছে। 20 টাকা দিয়ে তা আমি ওর মুখের দিকে চায়া আছি। আমি বললাম শোন, টাকাটা ওই সৌদি বলছে যে তুই নিস। দেখা হচ্ছে কোনো সমস্যা নেই, তুই অর্ধেক নিই, আমি অর্ধেক নেই। কথা বলে ও আমাকে 25 টাকা দিল। 25 টাকা দিল, আর 50 টাকা ও নিয়ে চলে গেল। তাহলে দেখেন, ও যে সৌদির বাসায় আমার কাছ থেকে কাজ করে নিল, এদের টাকাটা কিন্তু আলাদাভাবে নিবি সৌদির কাছ থেকে। আর আমি যে 50 টাকা পাইলাম, এটা আমাকে সৌদি বকশিস দিল আমাকে। এই বকশিসটারও ভাগ নিল। আমাকে সবচাইতে আজকে এতটা খারাপ লাগছে, যদি সৌদি আমাকে টাকাটা নাও দিত, সৌদি আমাকে 1 টাকাও যদি না দিত, তো আমার এতটা কষ্ট লাগতো না। আর এই 50 টাকা হাতে আসার পর, এই 50 টাকা থেকে যে ও 25 টাকা নিয়ে গেছে, এখন না যে ওর কোনো ফায়দা নাই, ওর ফায়দা ঠিকই আছে। কিন্তু আমাকে আজকে এতটা খারাপ লাগছে যেটা আমি আসলে না বলে পারতেছি না। যাক, আমার জন্য দোয়া করবেন যেন, যাক আমি এখানে যে এখন যে 2 টাকায় পাই আর যে 5 টাকা যায় বেতনে আসছি, আল্লাহ যেন আমার এর উপরে রহমত করে। সবাই দোয়া করবেন যেন আমি এর উপরে আমার ফ্যামিলিকে নিয়ে আমি যেন চলতে পারি। আমি কোনো বকশিস বা কেউ কোনো টাকা দিয়ে কারো কোনো অবৈধভাবে কোনো কিছু নেওয়া, আমি এই আশাটা করি না। তবে আমাকে আজকে এতটা খারাপ লাগছে, কারণ এখন যে ওর ফায়দা নাই, ওর তো ফায়দা আছে। আমি তো ওর কাজ করতেছি, এ টাকাটা তো ওই আলাদাভাবে নিবি, এটা তো কোম্পানিও জানে না যে আমি ওখানে কাজ করতেছি। তখন কিছু করার নেবে, কারণ আমরা ওদের আন্ডারে কাজ করি। এখন যদি কিছু বলতে চাই, তার কবি আল্লাহ যা রো, তোর কোনো কাজ নাই। আমি যদি যদি কোনো তর্ক বিতর্ক করতাম, ও আমার কাছ থেকে 1 টাকাও নিতে পারতো না। আমি যদি সৌদিকেও বলতাম, তো ও টাকাটা নিতে পারতো না, কিন্তু আমার চাকরিটা থাকতো না। তো ভাই, আমার 50 টাকার জন্য আমার চাকরিটা আমি হারাতে চাই না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।